বাংলা বর্ষবরণ ঘিরে নানান প্রশ্ন। উদযাপন করা আর না করার বিষয়ে যুক্তিতর্কের অবসান নেই। সাধারণ মানুষ বলছেন, কোনো রীতিনীতির বাঁধনে যেন না হারায় দেশের শিল্প সংস্কৃতি। তাই বাংলার শেকড়ের সংস্কৃতির পৃষ্ঠপোষক হতে হবে বাঙালিকেই। জুমাতুল বিদার রিপোর্ট। এই প্রাণ প্রকৃতি যেন ক্যানভাস, শিল্প সংস্কৃতি দেয় তাকে নবরূপ। নতুনের বরণ আর তিক্ততার বিষাদে কত না ইতিহাস যুক্ত হয় জাতিসত্তায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঐতিহ্য হয়ে থাকা ক্ষণ উদযাপনে দৃঢ় হয় সম্প্রীতির বন্ধন। যদিও বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ উদযাপন ঘিরে ভাবনা ভিন্ন ব্যক্তিবিশেষ। আমরা প্রথমে বাঙালি, তারপর হচ্ছে আমরা জাতিগত পরিচয়, তারপরে হচ্ছে ধর্মীয় ভিত্তিতে পরিচয়। আমাদের বাঙালি সত্তার বিকাশ প্রকাশ আমাদের যদি এইটা না থাকে তাহলে আমরা কিভাবে বাঙালি হয়ে থাকতে পারবো। দেনা পাওনার সমাপ্তিতে হালখাতার অভ্যাসে যেমন পরিবর্তন এসেছে, তেমনি বর্ষবরণেও কমতি নেই সীমাবদ্ধতার। রীতিনীতির অজুহাতে বাদ সাধে চিরায়ত উৎসব পালনে। ধর্মীয় ভাব গাম্ভীর্যতার বাইরে থেকে অন্য ধরনের অপসংস্কৃতির একটা চড়াও বা উতরাও আমাদের প্রভাব আমাদের মধ্যে আছে। এই ধরনের একটা প্রবণতা থেকে আমরা এটাকে নেগলেক্ট করি। কেন এরকম ড্রয়িং করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু মোটিভ আছে, হ্যাঁ, নকশি কাঁথা, এগুলো সম্পর্কে আসলে মানুষ জানে না। এগুলো জানাটা অনেক বেশি জরুরি আমার মনে হয়। তাহলে আসলে এই যে এত কথা হচ্ছে এগুলো আসলে আর হবে না। নিজ সংস্কৃতির বদৌলতে যখন এগিয়ে যাচ্ছে অন্যরা, তখনও বাংলা নববর্ষ ঘিরে তর্কের টেবিলে এখনো কেন এত যুক্তি? আমাদের দেশকে নিয়ে যে বাইরের শক্তিরা যারা রাজনীতি করে, এখানে তাদের কিছু প্ররোচনা আছে আমার ধারণা। এগুলোর কোনো উত্তর নেই তাদের কাছে। এটা স্রেফ রাজনীতি, ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, এবং অপরাজনীতি। এটা দুরভিসন্ধিমূলক অপরাজনীতি। বিশিষ্টজনের মতে সংস্কৃতির ধারণ বাহনে ব্যক্তি সচেতনতার গুরুত্বই প্রধান। দায়িত্বশীল হতে হবে নিজ সংস্কৃতির প্রতি। যদি আমরা উদারভাবে সবগুলো জিনিস চিন্তা করি তাহলে কিন্তু তার নিজেদের ভিতরে বিভেদগুলো থাকে না, ওই হীনমন্যতাগুলো থাকে না। তর্ক বিতর্কের এত উত্তাপ সত্ত্বেও পহেলা বৈশাখ ঘিরে অনেকের মাঝে আছে স্বতঃস্ফূর্ততা। প্রত্যাশার পালে ভর করে একদিন ঠিকই বদলাবে ভাবনা, রঙিন হয়ে উঠবে শেকড়ের সংস্কৃতি, হবে নতুন প্রাণের সঞ্চার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।